গ্রেট ডাসু কালো অন্ধকার। যেখানে রাত মানেই মৃত্যুপুলি, সেখানে আলো নিয়ে হাজির হয় কিন্মো নামে একটা ছেলে। নাইন এল্ডার, যাদের কারোর না কারোর কোনো না কোনো অঙ্গ মিসিং, তবুও তারা দুর্বল না। তারা এক সময় ছিল লিজেন্ড। তাদের শক্তি ও জ্ঞান দিয়ে পুরো পৃথিবীকে কাঁপিয়ে দিত। তাদের শিক্ষা নিয়ে কিন্মো তাদের কোলে পিঠে মানুষ। কিন্মো কি পারবে হিউম্যান এম্পায়ার হয়ে মানব জাতিকে ডেমনদের হাত থেকে রক্ষা করতে? আমরা দেখব কিন্মো কিভাবে পুরো জগতের ভাগ্য বদলে দেয়। এই ডংহো সিরিজটা এতটাই জনপ্রিয় যে এর উপরে একটা ড্রামা নির্মাণ করা হয়েছে। তো বুঝতেই পারছো এই সিরিজটা কতটা স্পেশাল। এই সিরিজের নাম টেলস অফ হান্টিং গড। তো চলো শুরু করি আজকের এক্সপ্লেনেশন। শুরুতেই দাসুর চিত্র, যেখানে কালো অন্ধকার, আশেপাশে নির্জন পরিবেশ। সেখানকার নদী বয়ে আসছে একটা ঝুড়ি, যে ঝুড়ির ভিতরে একটা বাচ্চা, এবং সে বাচ্চাকে ধরে আছে একটা মেয়ে। তারা কিনা সানলাও ভিলেজে চলে আসে। সেখানে থাকে নাইন এল্ডার, যারা কিনা হতাশাগ্রস্ত। তারা কিন্মুকে দেখে বলতে থাকে, আমরা আমাদের খেয়াল রাখতে পারি না, এ বাচ্চাদের খেয়াল কিভাবে রাখবো? কিন্তু গিরানিশির কিন্মুকে বড় করার দায়িত্ব নিল। সব এল্ডার মিলেই এই বাচ্চার নাম কিন্ময়ী নাম দিয়েছে। সময়ের সাথে সাথে কিন্মো তাদের সাথে মিশে গেছে, কিন্তু বড় হওয়ার পরেও কিন্মোর স্পিরিট এমব্রিও জাগ্রত হয়নি, যে কারণে কিন্মো কাল্টিভেশন করতে পারবে না। এটা দেখে সব এল্ডাররা হতাশা হয়ে যায়। এটা দেখে ভিলেজ চিফ বলে, তোমাদের হতাশ হওয়ার কিছু নেই। কিন্মোর কাছে আছে ওভারলর্ড বডি, যেটা কিনা 1000 বছরের পরে একবার জন্ম নেয়। এটা অনেক বড় মিথ্যে কথা, কারণ ভিলেজ চিফ তাদেরকে হতাশা দেখতে চায় না। সে কিন্মোকে এটা বিশ্বাস করিয়েছে যে কিন্মো যদি পরিশ্রম করে তাহলে সে একদিন না একদিন ওভারলর্ড বডি জাগ্রত করতে পারবে। ভিলেজ চিফ মনে করে যে কিন্মো যদি একথা বিশ্বাস করে নেয় তাহলে অসম্ভবকে সম্ভব করতে পারবে। অন্যদিকে গ্র্যান্ডপা মার্কস কিন্মোকে প্রতিদিন স্পেশাল বিস্টের ব্লাড খাওয়ায়। অন্যদিকে মাস্টার বুচার কিন্মোকে ব্লেড চালানোর ট্রেনিং দিচ্ছে। এই এল্ডার এতটাই ফাস্ট যে 1 সেকেন্ডে সে হাজারো স্ল্যাশ অ্যাটাক করতে পারে। গ্র্যান্ডপা মা যে কফিন বানাতে এক্সপার্ট, সে কিন্মোকে ধুলাই করা শুরু করে দিয়েছে। তিনি কিন্মোকে এক ঠান্ডা সাউন্ড টেকনিকের সাথে পরিচয় করিয়ে দেয়। যদিও তার এক হাত কাটা, তিনি কিন্মোকে দেখিয়ে দিয়েছেন তার এক হাত হাজারো হাতের সমান। গ্র্যান্ডপার লেগের একটা পা কাটা, কিন্তু সে কোনো কিছুর উপরে পা রেখে উঠতে পারে। সে কিন্মোকে শিখিয়ে দেয় হেভেন কিলিং লেগ টেকনিক। অন্যদিকে ভিলেজ চিফ তাকে ভাইটাল এনার্জি সার্কুলেট করার জন্য টেকনিক শিখিয়ে দেয়। তিনি কিন্মোকে বলেন, কিন্মো, তুমি যদি এই পাথ কাল্টিভেশন করো তাহলে তুমি অনেক বড় শক্তিশালী মাস্টার হয়ে যাবে। অন্যদিকে গ্র্যান্ডপা মেয়ট একজন কামার হওয়ার কারণে তিনি লোকজনের টর্চার করে মজা পান। কিন্মোর মতে তিনি কিন্মোকে প্রত্যেক দিনই ধুলাই দেন, যাতে কিন্মোর বডি লোহার মতন স্ট্রং হয়ে যায়। মাস্টার ডেপ, যে কিনা শুনতে পায় না, তিনি কিন্মোকে পেন্টিং এর সাথে পরিচয় করিয়ে দেন। অন্যদিকে এল্ডার বিলয়িং, যিনি কিন্মোর সামনে প্রত্যেক দিনই পাঠ নেয় আর কিন্মোকে প্রতিদিনই ধুলাই দেয়। এবার ট্রেনিং দেওয়ার পর গ্রানি শি, তিনি কিন্মোকে ট্রেনিং দেওয়ার জন্য একটি নদীর পাশে চলে যায়। সেখানে একটা হরিং এর সোল লক করে কিন্মোর জন্য একটা কাপড় বানিয়ে দেয়। এই পুরো প্রসেসে হরিং একেবারেই সেফ ছিল। অন্যদিকে কিন্মো যখনই ওই হরিংয়ের কাপড় পরে তো হরিং তার ফর্মে ট্রান্সফর্ম হয়ে যায়। এটা দেখে তো কিন্মো অনেকটা অবাক হয়ে যায়। কিন্মো অনেক খুশি ছিল। ঠিক তখনই ওখানে কিছু কাল্টিভেটর পৌঁছে যায়। তারা গ্রানিশিকে বলে, তোমাকে সোল লকিং এবং বডি টেকনিক জানো, তার মানেই তুমি হেভেনলি কালসেক্টের একজন ওয়ারিয়র। গ্রানিশি জানে এরা এখানে ঝামেলা করবে, যে কারণে গ্রানিশি কিন্মোকে পালাতে বলে। লিলিভার সেক্টের কিছু ডিসাইপাল কিন্মোর পিছু নেয়। কিন্মো যান বাঁচানোর জন্য পালাচ্ছিল, কিন্তু তাদের অ্যাটাকে কিন্মোর আসল ফর্ম বেরিয়ে আসে। তারা স্কিলফুল হওয়ার কারণে কিন্মো তাদের মোকাবিলা করতে পারছিল না। সেখানে কিন্মো গ্র্যান্ডপা লেনের শেখানো হ্যাভেন সিলিং লেগ টেকনিক ব্যবহার করে কিন্মো দ্রুত পালাতে থাকে। অন্যদিকে গ্রানিশি তার পাওয়ারফুল টেকনিক ইউজ করে সুই সুতার ইউজ করে তাদের শেষ করতে থাকে। অন্যদিকে কিন্মো দেখছে সন্ধ্যা হবে। ওই কাল্টিভেটার থাকাকালীন কিন্মো তার ভিলেজে যেতে পারছে না। তখনই কিন্মোর গ্রানিশির কথা মনে পড়ে যায়। তিনি বলেছিলেন, যদি কখনো তুমি ডার্কনেসে ফেসে যাও তাহলে জঙ্গলে থাকা স্পেশাল বিস্টকে ফলো করবে। কিন্মো তাদের ফলো করে গোল্ডেন প্যালেসে পৌঁছে যায়।
কিনমুর পিছন পিছন ও 5 ডিসাইপলও কিনমুর সাথে গোল্ডেন প্যালেসে যাবে। ঠিক তখনই তার কিছু সাথী ডার্কনেসে ফেসে যায়, যে কারণে তারা অনেক খারাপভাবে মারা যায়। ডার্কনেসে আসা সমস্ত জিনিসই ডিস্ট্রয় হয়ে যায়। গোল্ডেন প্যালেসের ভিতরে ফাইট করা অ্যালাউ না, যে কারণে তারা কিনমুকে কিছুই বলতে পারে না। এখানে আমরা কিছু স্কেলেটন এবং ডেমনকে দেখতে পাই, যারা কিনা ডার্কনেসকে থেকে এই প্যালেসকে রক্ষা করে। যখনই ডার্কনেস সেখানে এন্ট্রি করে তখনই ও স্কেলেটনের ভিতরে জান চলে আসে যেন। ডার্কনেসে থাকা ডেমনরা তাদের মন্ত্র উচ্চারণ করতে থাকে। অন্যদিকে গোল্ডেন প্যালেসে থাকা গডের স্ট্যাচু তারা তাদের মন্ত্র উচ্চারণ করতে থাকে, যে কারণে কিনমুর স্পিরিও এমব্রিওর ব্যারিয়ার এই দুই মন্ত্র ক্রাশ হয়ে কিনমুর স্পিরিট এমব্রিওর ব্যারিয়ার ক্র্যাকড হয়ে যায়। কিনমু বুঝতে পারে এই মন্ত্র ইউজ করে সে তার স্পিরিট এমব্রিওর ব্যারিয়ার ব্রেক করতে পারবে। সকাল হওয়ার পরেই ওই কাল্টিভেটাররা কিনমুকে মারার জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু কিনমু এবার তার ভাইটাল এনার্জি ইউজ করে তাদের প্রতিহত করতে থাকে। অন্য একটা কাল্টিভেটার কিনমুকে মারতে যাবে, ঠিক তখনই 9 এল্ডার সেখানে এসে কিনমুকে বাঁচিয়ে নেয়। সব এল্ডাররাই খুশি ছিল, কারণ কিনমু বিনা পাওয়ার ইউজ করে তাদেরকে হারিয়ে দিয়েছে। দৌড়াতে দৌড়াতে তার ভাইটাল এনার্জি গ্যাদারিং করে ওই ডেমনিক মন্ত্র উচ্চারণ করতে থাকে। তারপরেও তার ব্যারিয়ার ব্রেক হওয়ার নামই নিচ্ছে না, কারণ সেখানে ডিভাইন পাওয়ার তার এই ডেমনিক মন্ত্রকে বাধা দিচ্ছে। তারপরে কিনমু হতাশ না হয়ে আবারও তার ট্রেনিং শুরু করে দেয়। কিনমু ভিলেজ থেকে দূরে যেয়ে একটা টেম্পলে পৌঁছে যায়, যেখানে একটা ডেমন বন্দি ছিল। প্রথমে তো সে কিনমুকে মারার চেষ্টা করে, কিন্তু ওখানে থাকা ডিভাইন স্ট্যাচু তাকে বাধা দেয়। এটা দেখে কিনমুর মাথায় একটা বুদ্ধি চলে আসে, ও যদি এখানে থাকা ডেমনিক মন্ত্র যদি কিনমু পড়ে, তাহলে ওখানে থাকা ডিভাইন পাওয়ার এই ডেমনিক মন্ত্রকে থামানোর জন্য চেষ্টা করবে। আর এই ডেমন ডিভাইন রেজিনেসকে ইউজ করে কিনমু তার স্পিরিট এমব্রিও জাগ্রত করতে পারে। ওখানে থাকা ডেমনিক স্পেল পড়া কিনমু শুরু করে দেয়। ওখানে থাকা স্ট্যাচু জাগ্রত হয়ে ওই ডেমনকে পালিশ করতে থাকে। স্ট্যাচু মনে করছে ওই ডেমন এই মন্ত্রগুলো পড়ছে। স্ট্যাচু তার ডিভাইন স্পেল পড়তে শুরু করে। স্পেশাল এমব্রিওর ব্যারিয়ার ব্রেক করে ফেলে। কিনমু দেখতে পায় তার এমব্রিও স্পেশাল বিস্ট না হয়ে একটা হিউম্যান, যেটা কিনা কিনমুর সাথে মার্চ হয়ে গেছে। কিনমু ভিলেজে পৌঁছিয়ে তাদের 9 এল্ডারের এই সংবাদ দেয়। তারা তো খুশি হয়ে যায়, যে কারণে গ্রান্ডফা লাইন কিনমুকে 9 হেভেন আই টেকনিক শিখিয়ে দেয়। এটা ইউজ করে কিনমু কোনো জিনিস কিনমু গভীর থেকে দেখতে পাবে। এবার কিনমুর প্রয়োজন একটি কঠিন প্রশিক্ষণ, যে কারণে সে গরিলার কাছে চলে যায়। তার সাথে ফাইট করতে করতে কিনমু গরিলা এবং কিনমুর ভিতরে একটা বন্ধুত্ব তৈরি হয়। অন্যদিকে গ্রান্ডফা মিউট কিনমুকে রিফাইনিং করা প্রসেস শিখিয়ে দেয়। কিনমু ওয়াটার অ্যান্ড ফায়ার অ্যাট্রিবিউটের সাথে সেটা মাস্টার করতে থাকে। এইভাবে সব এল্ডাররা কিনমুকে কোনো না কোনো টেকনিক শিখিয়ে দিয়েছে, শুধু একমাত্র ভিলেজ চিফ বাদে। লিল এবার সেক্টের 12 এল্ডার সেখানে চলে আসে, সঙ্গে তাদের ডিসাইপলও ছিল। এ সেক্ট অ্যানকাম নেশনের সাথে অ্যালায়েন্স করেছে, আর অ্যানকাম নেশন আসো তাদের কবজায় নিতে চায়। তারা তাদের ডিসাইপলের সাথে কিনমুর সাথে একটা ফাইটের চ্যালেঞ্জের আমন্ত্রণ জানায়। কিনমু সেটা গ্রহণ করে। ফাইটের এক পর্যায়ে কিনমু তার স্পেশাল বোচার দিয়ে সে ডিসাইপলের খেলা এখানে শেষ করে দেয়। এদিকে তার মাস্টার বলতে থাকে যে তোমরা আমার ডিসাইপলকে ইভিল টেকনিক ব্যবহার করে মেরে ফেলেছো বলে তারা একটা ফরমেশন অ্যাক্টিভেট করতে থাকে। তো আমরা দেখতে পাই সে ফরমেশনের ভিতর থেকে একটা জায়ান্ট ড্রাগন বেরিয়ে আসে, যেটা কিনা ওয়াটার অ্যাট্রিবিউট দিয়ে তৈরি। আমরা দেখতে পাই সে ড্রাগনের ভিতরে হাজারো শট। ড্রাগন তার এনার্জি চার্জ করতে থাকে। ঠিক তখনই গ্রান্ডফা ব্লাইন্ড তাদের সামনে আগাতে থাকে। তার ব্যাম্বু স্টিক দিয়ে সে শটগুলো কাউন্টার করতে থাকে এবং সামনে আগাতে থাকে। গ্রান্ডফা ব্লাইন্ড তার স্টাইলিশের সাথে সাথে তাদেরকেও শেষ করে দেয়। সব এল্ডাররা চিন্তিত হয়ে পড়ে। ইয়ানকাম কিংডম সব রাজ্যকে দখল করতে চায়। তারা সবাই চিন্তিত হয়ে যায়। তারা যেভাবেই হোক তারা কিনমুকে পাওয়ারফুল বানাতে চায়, যাতে কিনমু বাইরের দুনিয়ায় সার্ভাইভ করতে পারে। কিনমু তার জঙ্গল এক্সপ্লোর করতে করতে একটা ফক্সের কাছে পৌঁছে যায়, যার নাম কিনা হোলিঙ্গার। তো হোলিঙ্গার আর কিনমু মিলে একটা গুহার ভেতরে চলে যায়। সেখানে যে দেখতে পারে চারিদিকে অনেক অন্ধকার, আর
আশেপাশে অনেক স্কেলেটন পড়ে আছে। সেখানে আমরা একটা এল্ডার দেখতে পাই। এখানে কিন্মুকে তার মুক্ত করার জন্য বলছে। কিন্মুকে একটা টেকনিক শিখিয়ে দেয়। টেকনিক শেখা হয়ে গেলে কিন্মুকে বলে তাকে মুক্ত করার জন্য, কিন্তু কিন্মু তার চাল বুঝতে পারে। ওই মাস্টার এখানে এসে যখন ট্রাপে পড়ে গিয়েছিল, তখন সে তার নিজের ডিসাইপলদের রক্ত দিয়ে এবং ব্লাড অ্যান্ড ফ্লাশ দিয়ে নিজেকে এই পর্যন্ত বাঁচিয়ে রেখেছে। মাস্টার মুক্ত হয়ে গেলে কিন্মুকে মেরে দিত। যেহেতু কিন্মু তার চাল ধরে ফেলেছে, সেজন্য সে কিন্মুকে মারার জন্য তার পাওয়ার ইউজ করতে থাকে। আর হাতে থাকা ফ্ল্যাগ থেকে অনেক ডার্ক এনার্জি রিলিজ হতে থাকে। কিন্মু আর হোলিঙ্গারকে সেটা ধরে ফেলে। কিন্মু এবং হোলিঙ্গারের অনেক কষ্ট হতে থাকে। তারা জোরে জোরে চিল্লাতে থাকে এবং তাদের ব্লাড এনার্জি অবজার্ভ করতে থাকে। কিন্মু তার ভাইটাল এনার্জির সাহায্যে তার পাশে থাকা একটি তলোয়ার উঠিয়ে নেয়। তলোয়ার দিয়ে কিন্মু ওই ফ্ল্যাশ অ্যান্ড ব্লাডকে কেটে দেয়। এ কারণে তারা মুক্ত হয়ে যায় এবং তারা দ্রুতই সেখান থেকে বের হয়ে চলে আসে। বাইরে এসে দেখতে পায় গ্রানি তার জন্য অপেক্ষা করছে। গ্রানির সামনে যেয়ে তার সোয়ার্ড দেখাতে থাকে এবং বলে, দেখো তো এই শট কেমন হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই ডাসু ভিতরে অনেক পাকোড়া অ্যাপিয়ার হয়েছে। আমরা দেখতে পাই হ্যাভেলি ডেমন সেক্টর মাস্টার প্যাট্রিয়া সেখানে পৌঁছে গেছে। সে গ্রানি সির সাথে কথা বলতে এসেছে। 40 বছর আগে হেভেলি সেক্টর লিডার গ্রানি সিকে জোর করে বিয়ে করেছিল, যে কারণে গ্রানি সি তাকে সেই রাতেই তার মায়াজালে ফাঁসিয়ে ওখানে মেরে দিয়েছিল। সি তার সাথে সব থেকে পাওয়ারফুল ট্রেজার নিয়ে চলে আসে। এই বিষয়ে কথা বলার জন্য প্যাট্রিয়া সেখানে চলে আসে। গ্রানি সিকে বলতে থাকে যে, আপনি যখন আমাদের লিডারকে মেরে দিয়েছিলেন, তখন থেকে আমি আমার সেক্টর দায়িত্ব নিয়ে চলে আসছি। আমার কাছে বেশি সময় নেই। আপনাকে অ্যাভেলি ডেমন সেক্টর লিডার হতে হবে। এর জন্য সব এল্ডার বারণ করে দেয়। পরবর্তী লিডার হওয়ার জন্য গ্রানি সি কিন্মুর নাম সাজেস্ট করে। 360 হলকে হারিয়ে কিন্মু পরবর্তী লিডার হতে পারবে। 360 হলে প্রত্যেক ফ্লোরে এক একজন মাস্টার, যাদেরকে হারিয়ে কিন্মু পরবর্তী লিডার হতে পারবে। কিন্মু এক এক করে প্রত্যেক মাস্টারকে হারাতে থাকে। সব মাস্টারকে হারিয়ে ফেলে কিন্মু যখন বড় হয়ে যাবে, তখন সে হেভেলদের সেক্টরে যেয়ে তার লিডারের পজিশন পাবে। কিন্মু শর্ট প্র্যাকটিস করার জন্য একটা বরফের এলাকায় চলে আসে। আমাদেরকে কিছুক্ষণ পরে সিন দেখানো হয়, যেখানে আমাদেরকে বলা হয় কিন্মু বড় হয়ে গেছে। তার সাথে সাথে তার সমস্ত গ্রান্ডফার টেকনিক এবং শর্ট স্কিলে কিন্মু দক্ষ হয়ে গেছে। অন্যদিকে ইয়ানকাম নেশনের শিফটগুলো দাসুর দিকে আসছে। তারা পুরো পৃথিবীর মানচিত্র বদলে দিতে চায়। সব সেক্টগুলোকে একই পতাকার নিচে আনানো ইয়ানকাম নেশনের অ্যাডভাইজারের স্বপ্ন। আইন এল্ডারের কাছে খবর পৌঁছে যায়। তারা জানতে পারে যে ইয়াংলং সিটি ইয়ানকাম নেশনের সাথে অ্যালায়েন্স করছে। সেটা থামানোর জন্য তারা সেখানে চলে যায়। সেখানে আমরা গ্রানি সি তার আসল ফর্মে চলে আসে। তার সৌন্দর্য দেখে কিন্মু এবং ওখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়। এক পর্যায়ে গ্রানি সি তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। হোয়াইট টাইগার শ্যাডো এবং তার নিডলস এবং সুতার ইউজ করে তার গ্রানি সি সবাইকে মারতে থাকে। সিটি লর্ডের যত সঙ্গী ছিল তাদেরকে মেরে দেয়। গ্রানি সি তার ডোমেন অ্যাক্টিভেট করে সিটি লর্ডকেও শেষ করে দেয়। ততক্ষণে ইয়ানকাম নেশনের অ্যাডভাইজার ডাসুর দিকে চলে আসছে। তাদেরকে থামানোর জন্য 9 এল্ডার তাদের পাওয়ার অ্যাক্টিভেট করে সব শিপকে ধ্বংস করতে থাকে। এখানে গ্র্যান্ডফাডেপ তার 18 পেন্টিং ইউজ করে, যার নাম হেল অফ ডেমন বলা যায়। তার এই টেকনিকের কারণে ইয়ানকাম নেশনের সবগুলো শিপটা ধ্বংস হয়ে যায়। তারা পিছু হাঁটার নামই নেয় না। ঠিক তখনই ওখানে একটা সানশিপ পৌঁছে যায়, যেখানে 12 জাইন্ট সেটা পুল করে। সেখানে থাকা আর্টিফিশিয়াল সান সবকিছু জ্বালিয়ে ছাই করে দিতে থাকে। এটা দেখে বাধ্য হয়ে ইয়ানকাম নেশনের আর্মি পিছু হাঁটতে বাধ্য হয়। যাওয়ার পরে সানশিপটে থাকা তার গার্ডিয়ান কিন্মুকে তার শিফটের উপর বলে নেয়। কিন্মুর গলায় থাকা পেন্ডেন্ট তার চেনা লাগছে। গার্ডিয়ান তার আসল ফর্মে চলে আসে। সানশিফটের কারণে সে অনেক কষ্টে ছিল। সে বলেছে কিন্মু তার ক্যারফি সিটি পেতে পারে। তার এই সানসেট কেয়ারফি সিটি বানানো হয়েছে, সেটা সে খুঁজে চলেছে, কারণ কিছু সালের মধ্যে এই শিপটা ডিস্ট্রয় হয়ে যাবে। এই মেয়ের নাম ইয়ানজিন। এর কারণে দাসু ইয়ানকামের হাত থেকে বেঁচে গেছে। এ কারণে কিন্মু ওয়াদা করে যে সে কেয়ারফি সিটি খুঁজে বের করবে। কিন্মু মনে করে যদি তার পেন্ডেন্ট কেয়ারফি সিটি থেকে বিলং করে, তাহলে তার প্যারেন্টস ওখানে থাকতে পারে। নামের সিটি কোনো জায়গায় এক্সিস্ট করে না, যে কারণে ভিলেজ চিফ বলে মনে হয় এটা ডার্কনেসে হয়তো এক্সিস্ট করতে পারে।
চিপ যখন ইয়ং ছিল তখন সে একবার ডার্কনেসে গিয়েছিল, যেখানে অনেক পাওয়ারফুল ডেমন দেখতে পেয়েছিল। চিপ ডার্কনেসে থাকা দুনিয়াকে নাম দিয়েছে ডার্ক রেল, আর বাইরে থাকা দুনিয়াকে নাম দিয়েছে লাইন রেল। এবার ভিলেজ চিপ কিনমোকে ডার্কনেসের ভিতরে নিয়ে যেতে চায়, কারণ সে তার অরিজিনের ব্যাপারে জানতে চায়। অ্যানকাম কিংডম ফিরে যাবে, সেখানে থাকা প্রিন্সেস ইউজি কিনমোর সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়। যদিও তারা বন্ধু, কিন্তু প্রিন্সেস কিনমোকে পছন্দ করতে শুরু করেছে, যে কারণে প্রিন্সেস কিনমোকে অ্যানকাম নেশনে আমন্ত্রণ জানায়। কিনমো আদা করে সেও সেখানে যাবে। প্রিন্সেস কিনমোকে আলবেদা বলে সে অ্যানকাম কিংডমের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে থাকা জেনারেল কিনমোকে বলে, যদিও আমরা একই সারনেমকে শেয়ার করি, কিন্তু আমাদের স্ট্যাটাসে জমিন আসমানের পার্থক্য। আমি নোবেল ফ্যামিলি থেকে বিলং করি, আর তুমি ডাসু, এক সামান্য গ্রাম থেকে একটা ছেলে। তুমি এটা ভেবো না আমাদের অ্যানকাম নেশন তোমাদের সামনে মাথা নত করবে। ওখানে থাকা সবাই রেগে যায়, কারণ হেভেনলি কাল্ট এবং সেক্টের পরবর্তী লিডার হলো কিনমো, আর তাকেই কিনা অপমান করা হচ্ছে। কিনমো তাকে বলে, এখানকার লোক হয়তো তোমাকে পছন্দ করে না, তো চলো আমি তোমাকে সিটির বাইরে দিয়ে আসছি। স্থায়ী থাকা প্রত্যেকটি মানুষ কিনমোকে গ্রিট করছে, এটা দেখে কমান্ডার তো অবাক হয়ে যায়। জেনারেল কিমকে মনে পড়ে যায় এই ব্যাটেলে অনেক পাওয়ারফুল লোক অংশগ্রহণ নিয়েছিল, যারা কিনা কিনমোর গ্র্যান্ডপা। জেনারেল তো সেটা জানে না। জেনারেল মনে করছে শিয়াংলাং সিটি এবার ডেমন সেক্টর কবজা। কিনমো হয়তো বা সেখানকার কোনো বড় পজিশন, মানে অ্যানকাম নেশন চাইলেও ডাসুকে আর কবজায় নিতে পারবে না। অন্যদিকে কিনমো শিয়াংলাং সিটের বাইরে থাকা এক ড্রাগনের পাওয়ার ইউজ করে তার ভাইটাল এনার্জি স্ট্রং করতে থাকছে। তখনই হেভেনলি সেক্টের গার্ডিয়ানরা সেখানে পৌঁছে যায়, যে কিনা প্যাট্রিয়া ইতি নিয়ে এসেছে। তুমি আমাদের সেক্টর ইয়ং লিডার হয়ে গেছিলে, তুমি কথা দিয়েছিলে বড় হলে তুমি সেই পজিশন সামলিয়ে নিবে। আমি অনেক বুড়ো হয়ে গেছি, আমার কাছে আর 7 সাল মতন বাঁচার সময় আছে। আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। একটা লিডারের দায়িত্ব সম্পর্কে আমি তোমার সাথে কিছু আলোচনা করতে চাই, তারপরেই তোমার অ্যাসেনশন সেরেমনি করা হবে। ট্রিয়া কিনমোকে বলে সে অ্যানকাম নেশনে আছে, সেখানে কিনমোকে আমন্ত্রণ জানায়। গার্ডিয়ানকে বলে যে ডার্কনেস ভিজিট করা আমার জন্য খুবই জরুরি, সেখান থেকে ফিরে এসে আমি অ্যানকাম নেশনে যাব। অন্যদিকে কিনমো গ্র্যান্ডপা কিনমোকে বলছে, চিপ আজকের রাতে তোমাকে ডার্কনেসে নিয়ে যাবে, তুমি প্রস্তুত হয়ে নাও। কিনমো চিপসের সাথে কথা বলার জন্য চলে যায়। চিপস কিনমোকে বলে, ডার্কনেস অনেক ভয়ঙ্কর, তুমি সবসময় আমার আশেপাশেই থাকবে। তিনি গ্রানিশিকে বলেন গ্র্যান্ড টুম অফ হেভেনলি ডেমন ট্রেজার কিনমোকে দেওয়ার জন্য। শুনে গ্রানিশি কিনমোকে গ্র্যান্ড টুম অফ ট্রেজার কিনমোর কাছে দিয়ে যায়, যাতে কিনমো প্রোটেক্ট থাকতে পারে। গ্র্যান্ডপা মার্কস আগুনের ট্রু এসেন্স বের করে ডেপসের হাতে দেয়। ডেপ কস্টিউম বানিয়ে সেটা কিনমোর কাছে দিয়ে দেয়, যাতে বিবাদের সময় এটা তাকে প্রোটেক্ট করে। অন্যদিকে গ্র্যান্ডপা মান টেম মাস্টারের ধর্মাফর্ম কিনমোকে দেয়, এটা কিনা যে কোনো ইভিল পাওয়ার সারপ্রাইজ করতে পারে। গ্র্যান্ডপা মিউট এবং বুচার এর ভাইটাল এনার্জি দিয়ে একটি ফিনিক্স বার্ড ক্রিয়েট করে, একটা কোল্ডেনের ভিতরে চলে যায়, আর এটা ইউজ করে গ্র্যান্ডপা বিলাইন 9 হেভেন আই ফোর্সফুলি অ্যাক্টিভেট করে ফেলে। কিনমোর চোখে 9 সার্কেলস দেখা যায়, এটা ইউজ করে কিনমো ডার্কনেসের অন্ধকারের মতন রিয়েলিটিকে দেখতে পাবে। কিনমো 9 হেভেন আই টেকনিক ব্যবহার করে ডার্কনেসকে দেখে, এদিকে কিনমো ভয় পেয়ে যায়, কিন্তু ভিলেজ চিপ তাকে সাহস যোগায়। চিপ তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়, তিনি তার স্পেশাল পাওয়ার দিয়ে হাত এবং পা জেনারেট করে। সানল ভিলেজে আমরা আলো দেখতে পাই, ওখানে থাকা চেনে বাঁধা একটা শট ভিলেজ চিপের হাতে চলে আসে। ভিলেজ চিপের বডি থেকে অনেক স্ট্রং এনার্জি রিলিজ হতে থাকে। এরপরে আমাদের ভিলেজ চিপের একটা বিশাল ধর্মাফর্ম দেখানো হয়, এটা দেখে তো কিনমো অবাক হয়ে যায়। তিনি বলতে থাকেন গ্র্যান্ডপা চিপস হয়তো বা কোনো পাওয়ারফুল ডেটি। গ্র্যান্ডপা লেন বলতে থাকে, আমি জানতাম আমাদের চিপ অনেক পাওয়ারফুল হবে। গ্র্যান্ডপা মার্কস বলতে থাকে 400 সাল পরে ভিলেজ চিপ তার ট্রু এসেন্স শো করছে। এর চিপ কিনমোকে বলে, চলো ডার্কনেসে যাওয়ার সময় হয়ে গেছে। কিনমো জানে ভিলেজ চিপ তার সব বিপদ থেকে প্রোটেক্ট করবে। চিপস অন্ধকারকে 2 ভাগে ভাগ করে তার ভিতরে এন্টার করে। কিনমো দেখে তাদের সিটির সেই ড্রাগন প্রোটেক্ট করছে, যেটা কিনা হেভেনলি স্টারের মতন দেখা যাচ্ছে। চিপস কিনমোকে ডাক দেয়, সে বলতে থাকে এখানে অজানা অনেক বিপদ লুকিয়ে আছে, তুমি সবসময় আমার পাশেই থাকবে। দেখতে পাই ওখানে চার্জ ক্র্যাক্ট সামনে চলে আসে, চার্জ ক্র্যাক্ট না হয়ে কারোর হাত। ওখানে ভয়ানক আওয়াজ হতে থাকে, ওখানকার জমিন কাঁপতে থাকে।
তারপরে আমরা দেখতে পাই ওখানে থাকা বিশাল এক ডেমন হাজির হয়, যেটা দেখে কিনমো প্যানিকড হয়ে যায়। টিপস তার পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়, যেখানে তার কোটি কোটি শট সমান হয়ে যায়। এই তলোয়ার দিয়ে ভিলেজ চিফ ডেমনদের উপর অ্যাটাক করে দেয়। ডেমনের বডির উপর যেন হাজারো লক্ষ ক্র্যাক পড়তে থাকে। এটা দেখে তো কিনমো অনেক খুশি ছিল। সে বলতে থাকে, আমি আজ পর্যন্ত এমন টেকনিক কাউকে দেখিনি। তলোয়ার তার কাজ শেষ করে ওই তলোয়ারগুলো ভিলেজ চিফের কাছে চলে আসে। ভিলেজ চিফ কিনমোকে বলে, আমি ইয়াং রিভার থেকে ওখানে গিয়েছিলাম। আমি ওখানে যেয়ে কেয়ারফি সিটির খোঁজ করব। ওই জায়গা এখান থেকে অনেক দূরে, চলো আমরা স্পিরিট বাড়াই দিই, আমি তোমার সাথে নিয়ে যাচ্ছি। এটা বলে ভিলেজ চিফ কিনমোকে ধরে বিজলির মতন পার হতে থাকে। এটা দেখে কিনমো অনেকটাই শকড হয়ে যায়। দ্রুত সানলাও ভিলেজ ক্রস করে ইয়ং রিভার ক্রস করে হটেস পাসের এখানে পৌঁছে যায়। এখানে থাকা ডেডি ডার্কনেসকে পাহারা দিচ্ছে। আর গ্রানি টেম্পলকেও ক্রস করে ফেলে। এখানে কিনমো সিআইকে ড্রাগন কিংকে দেখতে পায়। এক স্থানে যে পৌঁছে যায়, যেখানে যেতে কিনমো তার 9 হেভেন আই টেকনিক ইউজ করে আশেপাশে স্ক্যান করতে থাকে। এখানে কিনমো ইভেল অরা ডেমনিক আর্মি দেখতে পায়। ডেমনদের শত্রু হলো ডেটিস। ভিলেজ চিফ কিনমোকে বলে, এরা হলো ডেমন আর ডেটির কক্সেস, যারা কিনা হাজারো বছর আগে মারা গেছে। হলেই তারা এনশন ব্যাটেলফিল্ডে যুদ্ধ করে। দিনের বেলায় আমি সেই স্থানে গিয়েছিলাম যেখানে আমি কোনো গড এবং কোনো ডেমনকে দেখিনি। তার মানে এটা রাত হলেই তার যুদ্ধ জারি রাখে। এখানকার ওরা এতটাই টেরিফাইং ছিল যে কিনমো সহ্য করতে পারছে না। কিনমো বলে, এই যুদ্ধ কত সাল থেকে শুরু হয়ে আসছে? ভিলেজ চিফ বলে, 20,000 বছর ধরে। এই যুদ্ধে ডেমনস আর ডেটি মারা যাবে, যার কারণে এখানে এনশন ট্রেল অফ ডেট সমান হবে। তাদেরকে লুকাতে হবে। ওখানে থাকা পাহাড়ের নিচে তারা আশ্রয় নেয়। এনশন ট্রেল নেদারল্যান্ড, এটা হলো আমাদের শেষ ডেস্টিনেশন। মরে যাওয়া সবাইকে এখানে আসতে হবে। আমাদের দেখানো হয় র্যাঙ্ক অফ নেদারল্যান্ড, যেখানে একটা লর্ড ছিল। তার কাজ ছিল নেদারল্যান্ডে মরে যাওয়া আত্মাকে রাস্তা দেখানো। কাজ সে পেপারে লেখা স্কেল দিয়ে নৌকা বানিয়ে করছে। তখনই কিনমো তার পেন্ডেন্ট রিয়াক্ট করতে থাকে এবং সে রাস্তা দেখাতে থাকে। কিনমো একটা নারীকে দেখতে পায় যে তার সানলাও ভিলেজকে পৌঁছে দিয়েছিল। কিনমো তার সাথে কথা বলতে চায়, কিন্তু সে তার পিছন পিছন অনেক দূরে চলে যায়। তখনই লর্ড তার পাওয়ার ইউজ করে কিনমোকে ওখানেই থামিয়ে দেয়। ছোটবেলা থেকে সমস্ত ভীষণ তার মনে পড়তে থাকে। টিপস তার কাছে মাপ চায়। তিনি বলতে থাকেন যে এই রিয়াংকে প্রবেশ করা আমাদের কোনো উদ্দেশ্য নেই, আমরা শুধু কেয়ারফি সিটি যেতে চাই। ওই ডেটি কিনমোকে মুক্ত করে বলে, এটা মরে যাওয়া মানুষের দুনিয়া, এখানে বেঁচে থাকা মানুষ আসতে পারে না, তোমরা কেয়ারফি সিটিও খুঁজে পাবে না। ভিলেজ চিফ আর কিনমো ডেটির কাছ থেকে বিদায় নেয়। কিছুক্ষণ পরে কিনমো আর ভিলেজ চিফ ইয়ং রিভার সোর্সের কাছে পৌঁছে যায়। টিপস বলে, আমরা যে করে হোক কেয়ারফি সিটি যাব। ঠিক তখনই ওখানে থাকা একটা স্কেলেটনের উপর কিনমোর পা পড়ে যায়। ও স্কেলেটনের তো অনেক কষ্ট হচ্ছিল। ও স্কেলেটন দেখে এরা তো জীবন্ত। এটা দেখে তার সঙ্গীদের জানিয়ে দেয়। নদীতে যত স্কেলেটন ছিল তারা সবাই বাইরে আসতে থাকে। ভিলেজ চিফ কিনমোকে বলে, এদের বন থেকে ওরা ডেমন আর ডেটির মতন লাগছে। বড় একটা স্কেলেটন চলে আসে। ছোট স্কেলেটন বলে, আমাদের কাছে কোনো মাছ নেই, কিন্তু এই দুইজনের কাছে অনেক মাছ আছে, চলো এদের কাছ থেকে কেড়ে নিই। ভিলেজ চিফ তার সোয়ার্ড ইউজ করে ওই বড় স্কেলেটনকে ডিস্ট্রয় করে দেয়। তখনই স্কেলেটনরা কিনমোকে ঘিরে ফেলে। তারা তাকে শেষ করবে তার আগে গ্র্যান্ডপা মার দেওয়া ধার্মা ফার্ম অ্যাক্টিভেট হয়ে যায়। ধার্মা ফার্ম সব স্কেলেটনকে 1 সেকেন্ডের ভিতরে ডিস্ট্রয় করে ফেলে। এটা দেখে কিনমো অনেকটা খুশি হয়ে যায়, কিন্তু ভিলেজ চিফ কিনমোকে বলে, লাইফ অ্যান্ড ডেথ পরিস্থিতিতে এই ধার্মা ফার্ম মাত্র একবারই ইউজ হবে। এটা শুনে তো কিনমোর মন ভেঙে যায়। এখানে একটা বোর্ড আসে, যে চালায় সেও এক স্কেলেটন। চিপকে ডার্কনেসের ভিতরে দেখে ও লোক তো হতাশ, কারণ সে চিপকে আগে থেকেই চেনে। চিপ তাকে বলে, আমরা কেয়ারফি সিটে যাব। উত্তরে সে বলে, আমার নৌকায় উঠতে হলে তোমাকে সিক্কি দেওয়া লাগবে। টিপস বলে, আমার কাছে তো নেই। সে কারণে সে মাঝি কিছু সিক্কি চিপসের দিকে থ্রো করে। মাস্টার তো এখান থেকে চলে যায়। কিনমো গ্র্যান্ডপাকে বলে, আপনি কি একে চেনেন? তো টিপস বলে, এর নাম হলো গিনফিন। দেখেছো তার এক হাতের আঙ্গুল নেই, ওই আঙ্গুল আমি কেটে দিয়েছিলাম।
কিন্নু তার গ্রান্ডপাকে বলে, তার মানে ও আপনার রাইভাল। এটা শুনে চিপস বলে, রাইভালের সাথে সাথে আমার বন্ধু বটে। কিন্নু আর ভিলেজ চিফ ঘোষ ফেরির উপরে জায়গায় জায়গায় ঘুরতে থাকে। জায়গায় জায়গায় ডেমন্স আর ডেটিস তাদেরকে ডিভাইন পাওয়ার দিয়ে সিল করে রেখেছে, যে কারণে তারা চাইলেও অন্য জায়গায় যেতে পারবে না। এবার আমাদের দেখানো হয় লিভিং ডেড ট্র্যাক। এখানে লেখা থাকে যে যে বেঁচে আছে সে পিছনে যাও, আর যে মরে গেছে সে আগে যাও। আমরা দেখে তার ফেস কখনো স্কেলেটন হচ্ছে, আবার কখনো নর্মাল। লিভিং র্যাঙ্কে যেতেই ও স্কেলেটনের ভিতরে চান চলে আসে। আগে ওই মাঝি স্কেলেটন ছিল, কিন্তু এখন সে মানুষ হয়ে যায়। অন্যদিকে ওই মাঝি কিন্মদের বলে, এর আগে আমি তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। ফেরি থেকে একটা ভিলেজে পৌঁছে যায়। কিন্মো দেখে ওই ভিলেজের প্রত্যেকটা লোক তাদের নিজের কাজে ব্যস্ত, কিন্তু নজর কিন্মদের উপর। ভিলেজ চিফকে জিজ্ঞাসা করে, তোমরা দুইজন ট্রাভেলার এখানে কিভাবে এসেছো? চিপস উত্তরে বলে, আমরা ক্যারফি সিটির খোঁজ করছি। উত্তরে সে বলে, এই নদী ক্রস করার পরে তোমরা ক্যারফি সিটি পাবে। সে শুনে তারা আগে যেতে থাকে। কিন্মোর অনেকটা আজব লাগে, কারণ সে 9 হেভেনলি আই ওপেন করে চেক করতে থাকে। পরে সে দেখে এটা হিউম্যানের আত্মা না হয়ে ডেমন। ভিলেজ চিফ তাদেরকে ইগনোর করে আগে যেতে থাকে। আমরা থাকা নদীতে পানি না হয়ে লাভা। অন্যদিকে কিনমুর পেন্ডেন্ট ইশারা করে একটা শিফটের কাছে নিয়ে যায়। দেখে না সান শিফটের মতন, কিন্তু এখানে সান না হয়ে মুন। চিপস বলে, আমার মতে এটা হয়তো মুন শিফট হবে। মুন শিফট দেখে কিন্নুর পেন্ডেন্ট রিয়াক্ট করতে থাকে। কিন্নু মনে করতে থাকে যে মুন শিফটটা হয়তো বা ক্যারফি সিটি থেকে বিলং করে। চিপ বলে, আমার মতে যে মেয়ে তোমাকে বারবার দেখো সে হয়তো কোনো মুন হার্ডার হবে। কিন্নুর কানে গানের শব্দ আসে। এই গান ও ছোটবেলা থেকে অনেকবার শুনেছে। ওপরে সে মেয়েকে কিন্নু দেখতে পায়। দেখে কিন্নু ভিলেজ চিফকে বলে, আমার মতে আমাদের বাড়ি ফিরে যাওয়া উচিত। এটা শুনে ভিলেজ চিফ বলে, আমরা এসেছিলাম তোমার মাকে খুঁজতে, কি তুমি তার সাথে কথা না বলে চলে যাবে? এটা শুনে কিন্নু বলে, এটা কোনো মেয়ে না, এটা হলো ডেমন। ডেমনকে জেং ইয়ান প্যালেসে বন্দি করে রাখা হয়েছিল। ইয়ানকাম নেশন যখন ডাসুতে হামলা করেছিল, তখন এই সুযোগের ফায়দা উঠিয়ে ওই ডেমন এখান থেকে পালিয়ে এসেছে। লেজে থাকার সময় কিন্নুর সাথে এর একবার সাক্ষাৎ হয়েছিল। তখন তো সে কমজোর ছিল, কিন্তু ডেড র্যাঙ্কে এসে তার পাওয়ার অনেক গুণ বেড়ে গেছে। এই ডেমন কিন্নুর মায়ের ফর্ম নিয়ে তাকে ডার্কনেসে আসতে বাধ্য করেছে। কিন্মু ডেমনকে বলে, আমাকে ইমোশনাল করে তুমি আমাকে এখানে এনেছো, তাতে তুমি আমাকে শেষ করতে পারো। চিপস বলে, তোমার প্ল্যান তো অনেক সুন্দর হয়েছে, কিন্মুকে ছাড়ো, আমিও তো তোমাকে চিনতে পারিনি। ডেমন কিন্মুকে বলে, ওদিন তুমি অর্ধেক টেকনিক শিখে আমাকে বলদ বানিয়েছো। সব ছাড়ো, তুমি ক্যারফি সিটি যেতে চাও, আমিও সেখানে যেতে চাই। তোমার জেট পেন্ডেন্ট ছাড়া সেখানে যাওয়া সম্ভব না। জেট পেন্ডেন্ট আমার কাছে দাও, তার বললে আমি তোমাকে ক্যারফি সিটি নিয়ে যাব। কিন্নু বলে, আমি এটা করব না। এটা শুনে ও ডেমন তার পাওয়ার অ্যাক্টিভেট করে ফেলে। একটাই দেখতেই সেখানে অনেক ফায়ারে ভরে যায়। ও ডেমন ফিমেল ফর্ম ছেড়ে দিয়ে তার আসল ফর্মে চলে আসে। সে কিছু মন্ত্র উচ্চারণ করে ওই দুইজনকে আলাদা করে ফেলে। সেখানে ডার্কনেস না হয়ে একটা আলাদা জায়গা। এখানে তো অনেক শাপলা ফুলের মতন দেখা যায়। ডেমন তাদেরকে বলে, এ হলো হেভেন্স ওয়াল ল্যান্ড, এদের ডেমনদের ঘর বলা যায়। কিন্নুকে বলে, এটা কোনো সাধারণ ডেমন না হয়ে এটা হলো ডেমন ডেটি। সেখানে এক্সপ্লোর করেছিল, ঠিক তখন ওখানে থাকা লোটাস ডেমনিক অরা রিলিজ করতে থাকে। দেখতে সারি জায়গায় রেড ফ্লুম ফেলতে থাকে। লোটাসগুলো বড় হয়ে যায়। লোটাসগুলো ইভিল লোটাসে পরিণত হয়ে যায়, যার পরে আমাদের ডেমনদের নাম বলে হেভেনলি ডিভিশন, কোরোডা ডিভিশন, ড্রাগন ডিভিশন, গন্ধার্ভা ডিভিশন, আসুরা ডিভিশন, সে পাওয়ারফুল মহড়া আর ইয়ারন ডিভিশন। চিপস কিন্নুকে বলে, এটা হলো ডেমনদের আর ডিভিশন, এদেরকে হেভেনলি ডেমনস এর নামে জানা যায়। কিন্নুকে বলে, আমার একটা চুল তোমার হাতে বেঁধে নাও। কিন্নু তার কথা ফলো করে। ডেমন তাদের চারিদিকটা ঘিরে নেয়, কিন্তু ভিলেজ চিফ তার ডিভাইন সিরাস অ্যাটাক ইউজ করে তাদেরকে খতম করে দেয়। কিন্নু দেখতে পায় সেখানে একটা পোর্টাল দেখতে পায়। কিন্নু সেখান থেকে রওনা দেয়। রাস্তা থামানোর জন্য অনেক ল্যান্সেস ক্রিয়েট হতে থাকে। ভিলেজ চিফের চুল থেকে শর্ট ক্রিয়েট হয়ে ও ল্যান্সেসকে ডিস্ট্রয় করে দেয়। কিন্নু দেখছে ওয়াটেক্সের অন্য পাশে ও ডেমন গার্ড তাদের খাওয়ার জন্য হা করে আছে। সোড ইনটেন তার উপর অ্যাটাক করে দেয়। কিন্নু তো বেঁচে গেছে, কিন্তু ভিলেজ চিফ অটেক্স এর ভিতরে ফেসে গেছে।
চিপ কিনমুকে বলে তুমি চলে যাও, আমি কিছুক্ষণ পরে আসছি। ডেমন তো কিনমুর দিকে যেতে চেয়েছিল কিন্তু ভিলেজ চিপ তাকে থামিয়ে রাখে। তাই কিনমুকে সে অনেক শিক্ষাও দিয়ে যায়। কিনমু সেগুলো নিয়ে ওখান থেকে পালাতে থাকে। কিনমু চিপসকে নিয়ে টেনশন করে না, কারণ সে জানে চিপসের পাওয়ার ওই ডেমনের জন্যই যথেষ্ট। কিছু দূর আসার পরে কিনমুকে ওখানে থাকা ফক্স ঘিরে নেয়। ফক্সের ভিতরে থাকা ডেমন তারা কিছু বাইরে চলে আসে এবং তারা কিনমুর উপর অ্যাটাক করতে থাকে। ওয়াটার অ্যাট্রিবিউট ইউজ করে ওই ডেমনকে শেষ করে ফেলে। ভিলেজ চিপের চুল থেকে ভিলেজ চিপের আওয়াজ আসে। ভিলেজ চিপ কিনমুকে বলতে থাকে যে তোমাকে আরো ডেমনদের মোকাবেলা করতে হবে, তুমি প্রস্তুত হয়ে থেকো। কিনমু ওখান থেকে আগে আসে তো ওখানে মাল্টিফুল জায়েন্ট ডেমন হাজির হয়। আর দুর্বলতা তার পিঠে। ডেমন আর কিনমুর ভিতরে একটা কমব্যাট ফাইট চলতে থাকে। কিনমু ও ডেমনের উপরে একটা জোরে পাঞ্চ দিয়ে হিট করে। ও ডেমন কিনমুর উপর মুখ দিয়ে আগুন বের করে অ্যাটাক করতে থাকে। কিনমু শট দিয়ে ওই ডেমনের কাজ এখানে শেষ করে দেয়। ঠিক তখনই আরেকটা ডেমন ওখানে এন্ট্রি নেয়। সে কিনমুকে কপি করতে থাকে। তো কিনমু থার্স্টিং শট টেকনিক কপি করে নেয়। লেচিপ কিনমুকে বলে এ হলো আসুরা ডিভিশনের ডেমন, এ তার শত্রু সমস্ত টেকনিক কপি করতে পারে। তার সাথে তার উপরও অ্যাটাক করে। কিনমু গ্র্যান্ডফার মাস শেখানো 800,000 থান্ডার টেকনিক ইউজ করে কাউন্টার করতে থাকে। এমনও তার টেকনিক কপি করতে থাকে। এটা দেখে কিনমু ড্রাগনকে সমান করে নেয়, যার শক্তি দিয়ে কিনমু ফাইনালি ও ডেমনের কাজ এখানে শেষ করে দেয়। তখনই ওখানে বনহীন বারুরা ড্রাগন আবির্ভাব হয়। কিনমুকে বলে এর টেলসের ভিতরে কফি আননের পয়জন, আর হে অনেক বেশি ফাস্ট। ওদের ভিতরে ভয়ঙ্কর ফাইট চলতে থাকে। কিছুক্ষণ পরে কিনমু বুসার নাইফ দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়। ওর কারণে কিনমু তার পাখা দেহ থেকে আলাদা করে ফেলে। অবশেষে ডেমন মারা যায়। তখন একটা ডেমন কিনমুকে পা এঁটে ধরে তার মাটির ভিতরে নিয়ে যেতে চায়। চিপস কিনমুকে বলে যখন এই ডেমন মুভ করে তখন তার কোনো ট্রেস ছাড়ে না। কিনমু বুসার দিয়ে অ্যাটাক করে মাটির ভেতর থেকে উঠে আসে। কিনমু তার উপরে অ্যাটাক করতে থাকে কিন্তু সে মাটির ভেতর থেকে এখানে ওখানে মুভ হতে থাকে। কিনমু তার শট পিছনে করে তার গলার ভিতরে ঢুকাই দেয়। কিনমু এবার টপ ডিভিশনের ডেমনদের হাতে ফিরে যায়। সে কিনমুর উপরে অ্যাটাক করতে থাকে। কিনমু এক এক করে তার হাত পা কাটা শুরু করে দেয়। কিনমুর একটাই স্ল্যাশ অ্যাটাকে সে মাঝখান থেকে 2 ভাগ হয়ে যায়। কিছুক্ষণ সেখানে স্তব্ধতা বিরাজ করে। কিনমু ভাবে আর ওর পরে কোনো অ্যাটাক হবে না, কিন্তু ঠিক তখনই শিপ মুভ হতে থাকে। কিনমু মনে করে সানশিফটের উপরে যেমন এক গার্ডিয়ান ছিল, এর উপরে একটা আছে হয়তোবা। ঠিক তখনই হেভেনলি ডিভিশনের ডেমন সেখানে চলে আসে। ওখান থেকে অনেক দ্রুত ভাগতে থাকে। ডেমন কিনমুর উপরে অ্যাটাক করতে তার পিছু পিছু আসতে থাকে। ডেভ কিনমুকে যে পেন্টিং ছিল সেটা অ্যালাইভ হয়ে ও ডেমনদের শেষ করে দেয়। ডেটিতেও অনেক কুল ভাবে সব ডেমনদের শেষ করে দেয়। এই সুযোগের ফায়দা উঠে কিনমু লিভিং ডেকট্রেন্সের বাইরে চলে যায়। ওখানে কিনমু ওই ভিলেজে পৌঁছে যায়। তখন সেখানে থাকা ডেমন কিনমুকে থামিয়ে দেয়। আর কারণে কিনমুর কাছে থাকা ভিলেজ চিপের ওড হেয়ার পড়ে যায়। ও ডেমন কিনমুকে বলে তুমি কি কেয়ারফি সিটি খুঁজে পাওনি? আমার মনে হয় তোমার সাথে যে বুড়ো ছিল সে হয়তো বা খুঁজে পেয়েছে। কিছুক্ষণ পরে ওই ভিলেজে থাকা সমস্ত ডেমন তার আসল ফর্মে চলে আসে। কিনমু তো অনেক বিরক্ত হয়ে গেছে। তারপরে কিনমু তাদের সাথে ফাইট জারি রাখে। কিনমু তার ভাইটাল এনার্জি ইউজ করে রাইজিং বোন টেকনিক অ্যাক্টিভেট করে। কিনমু মুখ দিয়ে অনেক আগুন বের হয়, কারণে পুরো টাউন জ্বলে ছাই হয়ে যায়। মানে আর্টিফিশিয়াল সানও অ্যাপিয়ার হয়। কিনমু সোয়ার্ড এন10 অ্যাক্টিভেট করে যায়। সোয়ার্ড এন10 এর সাথে যদি ক্লিন এন10 মার্চ করা হয় তাহলে তার পায়ে অনেক ভয়ঙ্কর হয়ে যায়। কিনমু সেভারিং দ্য সোয়ার্ড স্ট্যান্ড ইউজ করে ওই ডেমনদেরকে খুব সহজেই শেষ করতে থাকে। কিনমু তার স্পিরিটদের সাথে এক এক করে পুরো ডেমনকে শেষ করতে থাকে। সাথে সাথে কিনমু সান স্পোর হয়ে যে থাকা ডেমনদেরও শেষ করে দেয়। কিনমুর কাছে থাকা গ্র্যান্ড ফুচার অ্যালফা মিউটের ভাইটাল এনার্জি শেষ হয়ে যায়। কিনমু 9 হেভেনলি আই ওপেন করতে পারবে না। ঠিক তখনই বেঁচে থাকা এক ডেমন সেখানে পৌঁছে যায়। সে বলতে থাকে তোমার ভাইটাল এনার্জি তো শেষ হয়ে গেছে, এবার তুমি দেখি কি করো। তুমি আমার কাছে অনেক ভয়ানক মৃত্যুবরণ করবে, তার চেয়ে ভালো তুমি তোমার গলায় থাকা পেন্ডেন্ট আমার কাছে দিয়ে দাও। কিনমু তার উপরে ভয়ঙ্কর একটা শর্ট অ্যাটাক করে তার ভয়ঙ্কর শর্ট অ্যাটাক ডেমনের উপর করে দেয়। বলতে থাকে তোর তো দেখছি কেয়ারফি সিটি যাওয়ার জন্য অনেক তাড়া, সেখানে তোকে পাঠিয়ে দিচ্ছি। তা বলে কিনমু এবং ডেমনদের ভিতরে একটা ভয়ঙ্কর ফাইট চলতে থাকে।
কিছু স্কেলেটন কিন্মুকে ঘিরে নেয়। ঠিক তখনই গ্রানি সিট দেওয়া হেভেন টম অফ হেভেনলি ডুমন্ট ট্রেজার অ্যাক্টিভেট হয়ে যায়। এটা ইউজ করে যে কোনো সলকে লক করা যায় এবং সেটা ইউজ করে নিজের সোল নিজের বডিতেই লক করে ফেলে। কিন্তু মনে পড়ে যায় গ্র্যান্ড টুম ট্রেজার ইউজ করে সে তার হোয়াইট টাইগার ইউজ করতে পারে, এতে তার শট হার্ড এবং ইনটেস্টেবল হয়ে যাবে। এটা ভেবে কিনমু গ্র্যান্ড টুম অ্যাক্টিভেট করে ফেলে। এতে কিনমু টাইগার অবজারভেশন টেকনিক ইউজ করে। এ কারণে ওখানে একটা টাইগার অ্যাক্টিভেট হয়ে স্কেলেটনের উপর অ্যাটাক করতে থাকে। অন্যদিকে ও ডেমন কিনমুর পাওয়ার দেখে হয়রান হয়ে যায়। ও গ্র্যান্ড টুমের জালে ফাঁসিয়ে ওই ডেমনকে ফুটবলের মতন কিক মারতে থাকে, কিন্তু সে ওই জালে আগুন লাগিয়ে বেরিয়ে আসে। এখানে সে ডেমনিক ফর্মে চলে আসে। তখনই তাকে একটা কিক মেরে কিনমু লিভিং ডেড র্যাঙ্কের বাইরে ফেলে দেয়। র্যাঙ্কের বাইরে আসতে আসতে কিনমুর ভাইটাল এনার্জি রিস্টোর হয়ে যায়। অন্যদিকে ওই ডেমন একটা স্কেলেটনে পরিণত হয়। কিনমু তার উপর হামলা করতে থাকে। ঠিক তখনই সে রিভারের ভিতরে ঝাঁপ দেয়। ওদিকে অটেক্স ওপেন ওয়ে চিপস তার ভিতর থেকে বেরিয়ে চলে আসে। চিপসকে ফলো করে ও ডেমন ডেটি বাইরে আসার চেষ্টা করে। চিপস তার শট রিলিজ করে তার উপর তলোয়ারের বৃষ্টি বয়ে দেয়। এ কারণে ও ডেমন ওখানে স্টপ হয়ে যায়। লেচিপ তাকে বলে, তুমি কিন্নু সেই নারীর ফর্মে এসে কিন্নুকে ধোকা দিয়েছো। কিন্নুকে তুমি ডার্কনেসে আসতে বাধ্য করেছো। তার মানে তুমি কিন্নুর অরিজিনের ব্যাপারে জানো। বলো, দ্রুত বলো, তুমি কি জানো? এটা শুনে ও ডেমন বলতে থাকে, ও বাচ্চা যাকে তোমরা বড় করেছো এ কোনো মানুষ? তুমি ভুল ভাবছো। ও ছেলে কোনো মানুষ না হয়ে আমার মতন ইভিল। ও একটা ডেমন। একদিন ও তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। এটা শুনে চিপস তার ধর্ম ফর্ম অ্যাক্টিভেট করে দেয়। চিপস তার পাওয়ারফুল টেকনিক ইউজ করে ওখানে হাজারো শট ক্রিয়েট করে ফেলে। সব তলোয়ার একসাথে মার্জ হয়ে একটা জাইন্ট তলোয়ারের রূপ নেয়, যেটা কিনা ওই ডেমনের উপর আক্রমণ করে দেয়। যে কারণে ওই ডেমন ডেটটি অনেক জোরে চিল্লায় অটেক্সের ভিতরে চলে যায়। চিপ মনে মনে বলতে থাকে, তোমরা ডেমনরা মানুষকে ধোকা দিয়ে আসছো। তোমাদের মুখ থেকে মিথ্যা ছাড়া আর কিছুই বের হয় না। চিপের ওই ডেমনের কথা মনে পড়ে যায়। ও বলেছিল ফক্সের সমুদ্র ক্রস করতেই তোমাদের কেয়ারপি সিটি পেয়ে যাবে, কিন্তু এটা কেয়ারপি সিটি না হয়ে লিভিং ডেড র্যাঙ্কের ক্যাপিটাল। এটার নাম হলো ফেন্দু। তো ভাবনায় পড়ে যায়, ফেন্দুই কি কেয়ারপি সিটি? তখনই ওখানে এক বড় এন্টিটির আগমন ঘটে। এসে বলে, এটা হলো ফেন্দু সিটি, এখানে মরে যাওয়া মানুষই যেতে পারে। আমাকে তো এখানে আসা উচিত না। চিপস বলে, তুমিও তো জিন্দা, তুমি কিভাবে এখানে এলে? শুনে ও এন্টিটি বলে, আমার নাম জিসুই, আমি এই সিটির রাজার জন্য নাইট গার্ডের কাজ করি। তারা ফেন্দু সিটি এবং ডার্কনেসে আসে এমন ক্রিমিনালের ধরার কাজ আমিই করি। উত্তরে চিপস বলে, ওই ডেমন তো একজন ক্রিমিনাল, তাদেরকে না ধরে তুমি আমাদের হান্ট ডাউন করে সময় নষ্ট করছো। এটা শুনে ও এন্টিটি বলে, তার শাস্তি সে পেয়ে যাবে, কিন্তু তুমি জিন্দা হয়েও এখানে এসেছো। যদি তুমি ফিরে যেতে চাও তাহলে তোমাকে একটা দাম চোকাতে হবে। এটা শুনে চিপস বলে, সেটা আবার কি ধরনের? উত্তরে সে বলে, আমাদের রাজা তোমাকে অনেক পছন্দ করেছে, যে কারণে তুমি তো এখন এখান থেকে যেতে পারো, কিন্তু যখনই তোমার মৃত্যু হবে তখনই ফেন্দু সিটিতে আসতে হবে। এটা শুনে চিপস বলে, মরে যাওয়া লোকদের নেদারল্যান্ডে পৌঁছানোর জন্য নেদারল্যান্ডের লর্ড কাজ করে, কিন্তু ফেন্দু সিটির রাজা নেদারল্যান্ডের লর্ডের সাথে কম্পিট কেন করতে চায়? এটা শুনে সে বলে, তখন ডার্কনেস ছিল না, তখন সমস্ত মরে যাওয়া লোক আমাদের ফেন্দু সিটি থেকে বিলং করে। সে তো ভিলেচিপের উত্তর শোনার জন্য বসে রয়েছে। ভিলেচিপ উত্তরে বলে, লিভিং র্যাঙ্কে মরে যাওয়া মানুষ জীবন্ত হয়ে যায়, আর জীবন্ত মানুষ মরে যেয়ে যায়। তার মানে যেখানে মৃত্যু সেখান থেকে আবার জীবন শুরু। মরে যাওয়ার পরে এখানে এসে যদি আমি দুইবার আবার জীবন্ত হয়ে যেতে পারি, তাহলে এমন সুযোগ হাতছাড়া করে কে? আমি তোমার অফারে রাজি, তবে আমার কিছু প্রশ্নের জবাব দাও। চিপস বলে, কেয়ারপি সিটি কি ফেন্দুর ভিতরে? উত্তরে সে বলে, না। চিপস আরো প্রশ্ন করা শুরু করে দেয়। বলো, কেয়ারপি সিটি কোথায়? মুনশিট কি কেয়ারপি সিটি থেকে বিলং করে? আর কিন্নু জেট পেন্ডেনু কি কেয়ারপি সিটি থেকে বিলং করে? উত্তরে জিসুই বলে, এই মুনশিট কেয়ারপি সিটি থেকে এখানে এসেছে। ওখানে মরে যাওয়া একটা লোক আছে, তুমি তার কাছে যে সমস্ত প্রশ্নের উত্তর পেতে পারো। চিপস বলে, মুনশিফটের ভিতরে মরে যাওয়া লোক কিভাবে আসবে? এটা শুনে সে বলে, আরে তুমি তো অনেক প্রশ্ন জিজ্ঞাসা করো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তাকে আরো প্রশ্ন করতে থাকে, কিন্তু তার প্রশ্নের জবাব না দিয়ে ও অনেক দ্রুতই ওখান থেকে ভেগে যায়। ওদিকে মুনশিফটের ভিতরে কম্পন হয়ে সেই গান শোনা যায়।
অন্যদিকে কিন্মো ভিলেজ চিফের জন্য অপেক্ষা করেছিল। ঠিক তখনই সেখানে ঘোষফেরি পৌঁছে যায়। কিন্মো তাকে কিছু শিক্ষা দিয়ে সেখানে উঠে পড়ে। আমরা সেই ডিমনকে দেখতে পাই যে এখনো কিন্মোর পিছু ছাড়েনি। কিন্মোকে মারার জন্য তার সঙ্গপাঙ্গও নিয়ে চলে এসেছে। তারপরে কিন্মোর উপর তারা অ্যাটাক করে দেয়। ওখানে কিন্মো তার বোচার দিয়ে তাদের উপর অ্যাটাক করতে থাকে। ফাইটের এক পর্যায়ে কিন্মো তার তলোয়ার ওই ডেমনের গলার ভিতরে ঢুকাই দেয়। কিন্মো তার উপর ভয়ঙ্কর অ্যাটাক করে, যে কারণে ও ডেমন টুকরো টুকরো হয়ে যায়। ও ডেমন মরতে মরতে বলে, তুই আর তোর গ্রাম্পা এখানেই মরবি। শুনে কিন্মো তার মুখের উপর একটা লাথি মেরে দেয়। অন্যদিকে চিপস মুন শিফটের ভিতরে পৌঁছে গেছে। ওখানে ভাঙ্গা শুরু দেখে চিপস বুঝতে পারে এখানে অনেক ভয়ানক ব্যাটেল হয়েছিল। ওখানে থাকা পেন্টিং দেখে চিপস বুঝতে পারে যে মুন শিফট সান হার্টারের মতন কাজ করেছে। সে ডেমন্সের সাথে অনেক ভয়ানক ব্যাটেল করেছে ডার্কনেসের ভিতরে। তার মানে মুন শিফট আর সান শিফট হলো প্রোটেক্টর। তাদের কাজ ছিল তাদের আলো দিয়ে ডার্কনেসকে শেষ করা। চিপস শিফটের উপর থাকা চাঁদকে দেখতে থাকে যে অনেকটাই ড্যামেজ হয়ে গেছে। কিন্মো না দেখতে সানের মতন, না দেখতে মুনের মতন, তাহলে তার অরিজিন কি হতে পারে? চিপস বলে এখানে গান কে গাচ্ছিল। চিপস তাকেই খুঁজছিল। ঠিক তখনই মন হার্ডারের আওয়াজ আসে এবং বলে, মনে হয় তুমি আমাকেই খুঁজছো। চিপস যেখানে দাঁড়িয়েছিল সেখানে মন হার্ডারের বডি ছিল। চিপসকে বলে যে আমি একজন মুন হার্ডার, আমাদেরকে গার্ডিয়ানও বলা যায়। এই কথা সে বারবার বলতে থাকে। চিপস বিরক্ত হয়ে বলে, তুমি কি বলতে পারো কেয়ারপি সিটি কোথায়? এটা শুনে সে বলে, আমরা সবাই কেয়ারপি সিটি থেকে বিলং করি, কিন্তু তারা সবাই মারা গেছে। তাদের বডি পার্ট আর জোড়া লাগানো সম্ভব নয়। আমি ভীতু ছিলাম, আমি ওই যুদ্ধ থেকে পালিয়ে এসেছি। এই বলে সে জোরে জোরে কাঁদতে থাকে। ভিলেজ চিফ বুঝতে পারে এর হয়তো মাথার কোনো সমস্যা আছে। ভিলেজ চিফ তার প্রশ্নের জবাব না পেয়ে ওখান থেকে চলে আসে। অন্যদিকে কিন্মো দেখতে পায় তার সামনের রাস্তা আস্তে আস্তে বন্ধ হচ্ছে। সে যদি এখান থেকে না বের হয় তবে সে সারা জীবনের জন্য ডার্কনেসের ভিতরে ফেসে যাবে। তখনই মাঝির হাতে একটা সিক্কি এসে পড়ে আর ভিলেজ চিফ নৌকায় আসে। এটা দেখে কিন্মো তার কাছে দৌড়ে চলে যায়। চিপস দেখে ব্যারিয়ার তো বন্ধ হয়ে যাচ্ছে। এটা দেখে কিন্মোকে সাথে নিয়ে সে অনেক দ্রুত গতিতে আগে যেতে থাকে। এখানে থাকা ডার্কনেস তাদের পিছু পিছু আসতে থাকে। তাদেরকে ট্র্যাপ করার আগে ভিলেজ চিফ বাইরে চলে যায়। চিপস আর কিন্মো এক রাত ধরে ডার্কনেসের ভিতরে কাটিয়ে ফেলেছে। চিপস কিন্মোকে বলে রাতের সময় ডার্কনেস অ্যাপিয়ার হয় আর সূর্যের প্রথম কিরণের সাথে সাথে সেটা বন্ধ হয়ে যায়। কেউ জানে না যে দিনের বেলায় এই ডার্কনেস কোথায় যেয়ে লুকিয়ে পড়ে। কিন্মো তার পেন্ডেন্টের দিকে তাকিয়ে অনেক হতাশ হয়ে যায়। এটা দেখে ভিলেজ চিফ বলে, তোমার পেন্ডেন্ট কেয়ারপি সিটি সেন্স করেনি, বরং সে মুনসিফকে সেন্স করে রাস্তা দেখাচ্ছিল। আমি ফেন্ডুতে জিসুয়ের কাছে জিজ্ঞাসা করেছি সেখানে কি কেয়ারপি সিটি আছে। সে উত্তরে বলেছে না। মুনসিফকে ফেন্ডু সিটি সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে চিপস বলে, ফেন্ডু হলো ডার্ক রিবিন র্যাঙ্কের ক্যাপিটাল সিটি। এখানেও কেয়ারপি সিটি নেই। আমার মনে হয় কেয়ারপি সিটি হলো এই দুনিয়ার সব থেকে মিস্টেরিয়াস জায়গা। চিপস বলে, ফেন্ডু সিটি জানার জন্য তোমাকে আরো কষ্ট করতে হবে। এটা বলে তারা ভিলেজের দিকে রওনা হয়। কিন্তু মনে মনে বলতে থাকে, গ্রেট ডাসু, নেদারল্যান্ড আর ফেন্ডু, এটা ডার্কনেসে লুকিয়ে থাকা দুনিয়া। এখন তো অনেকও দুনিয়া আছে, আমাদেরকে আরো বিপদ মোকাবিলা করতে হবে। কাল রাত আমরা যা ফেস করছি সেটা তো শুরুই ছিল মাত্র। মোর সিদ্ধান্ত নয় সে পাওয়ারফুল হবে যাতে সে ডার্কনেসের আরো গভীরে যে কেয়ারপি সিটি খুঁজে বের করতে পারে। শিবকে বলে, আমি বাইরের দুনিয়ায় যেতে চাই। সেখান থেকে আমি দেখতে চাই বাইরের দুনিয়া কতটা ভয়ানক। সেখান থেকে আমি শক্তিশালী হয়ে ফিরবো। ভিলেজ চিফ বলে, তাহলে তো আমাদের ভিলেজে যে 9 কামিং অফ ট্রায়াল সেরেমনি অ্যারেঞ্জ করতে হবে। কিন্তু মনে মনে বলে, আমার গ্র্যান্ডফাদার তো সব পাওয়ারফুল, জানি না আমি তাদের দেওয়া ট্রায়াল কিভাবে পাশ করব। হয় কিন্মোর বডি তো 2 বার আবেদন হয়ে গেছে, যে কারণে গ্রানিশি চিন্তিত হয়ে ভিলেজ চিফকে জিজ্ঞাসা করে, কিন্মোর কাল্টিভেশনে কি কোনো ঝামেলা হয়েছে? সব গ্রান্ডফাদার তো চিন্তিত হয়ে যায়। এ থেকে ভিলেজ চিফ তাদের মন রাখার জন্য বলে যে ওভারলোড বডি হলো, আসলে ওভারলোড বডি বলে কোনো কিছু এক্সিস্ট করে না। ভিলেজ চিফ তো তাদের মন রাখার জন্য এই মিথ্যে কথা বানিয়ে বলেছে যাতে কিন্মো তার বিশ্বাস রাখে এবং বিশ্বাসের সাথে সবকিছুই জয় করতে পারে। আসল কথার ব্যাপারে তো গ্রান্ডফা মার্কসই জানে। তো বন্ধুরা, এই গ্রান্ডফার কোনো নাম নেই। কিন্মো একে মেডিসিন গ্রান্ডফা বলে ডাকে। তো আমরা সবসময় মাস্ক পরে থাকতে দেখেছি, যে কারণে আমরা একে গ্রান্ডফা মাস্ক বলেই ডাকবো। ঠিক তখনই চিপস খুশি হয়ে বলতে থাকে, এ তো অনেক খুশির খবর। ওভারলোড বডি যতবার আবেদন হবে ততই ভালো।
3-4 বার তো কমপক্ষে। তখন 3 কিংবা 4 বার আবেদন হবে, তখন তুমি ট্রান্সেন্ডেন্ট র্যাঙ্কে পৌঁছে যাবে। চিপস তাদেরকে এবারও নতুন একটা টুপি পরিয়ে দেয়, তাই সবাই চিপসের মিথ্যা কথার উপর বিশ্বাস করে নেয়। কিনমু তো বলেই দিয়েছে যে চিপসের উপরে নলেজ এখানে আর কারণ নেই। যখন ভিলেজ চিপ কোনো কিছু এক্সপ্লেন করে তখন সবকিছুই চেঞ্জ হয়ে যায়। এদিকে গ্র্যান্ডপা মার্কস মনে মনে বলতে থাকে, এ বুড়ো তো সবসময় কোনো না কোনো বাহানা বের করে নিজেকে এক্সপ্লোর হওয়ার হাত থেকে বাঁচিয়ে নেয়। ও কথা তো সব গ্রামপাড়ায় আস্তে আস্তে জেনে যাবে, কিন্তু কিনমু আসল উল্লু হয়ে যাবে। কিনমু বিশ্বাস করবে যে তার কাছে ওভারলোড বডি, যেটা সব থেকে দুনিয়ার সব থেকে খাস বডি। সে তার বিশ্বাসের জোরে সব টেকনিক গুলো অল্প সহজেই মাস্টার করতে পারবে। কিনমু বলে, আপনারা আমার ট্রায়াল কিভাবে নেবেন? আমাকে কি সবার সাথে এক এক করে মোকাবেলা করতে হবে? এটা শুনে গ্র্যান্ডপা ডেভ বলতে থাকে যে এটারই সবকিছু সমাধান না। অন্যদিকে গ্র্যান্ডপা মা বলতে থাকে যে আমরা আমাদের পাওয়ার সিল করে স্পিরিট এমব্রিও লেভেলে চলে আসবো এবং তোমার সাথে মোকাবিলা করব। ওদিকে বুচার সামনে এগিয়ে এসে বলে, কিনমু আমি তো তোর উপরে কোনো দয়া দেখাবো না, তুই অন্য বুড়োদের হারিয়ে দেখ, কিন্তু আমাকে হারাতে পারবি না। তাই শুনে গ্রানেশি রাগে বলতে থাকে যে তুই তো সবসময় বকবক করতে থাকিস, এটা বলিস না আমার কিনমুর কাছে ওভারলোড বডি আছে, ও তোকে মেরে ছাতু বানিয়ে দেবে। এটা শুনে সব এল্ডাররা জোরে জোরে হাসতে থাকে। ঠিক তখনই গ্র্যান্ডপা লেক বলতে থাকে যে তুমিই তো কিনমুর এখান থেকে যেতে দিতে চাও না, ঠিক তুমিই কিনা কিনমো যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছো। এটা শুনে গ্র্যান্ডপা ব্লাইন্ড বলতে থাকে যে কোনো না কোনো দিন আমাদের ঘর ছেড়ে যেতে হবে, এমনকি পাখির বাচ্চারা বড় হয়ে যাওয়ার পরে তাদের বাসা থেকে উড়ে চলে যায়। প্রথম ট্রায়াল নেবে গ্র্যান্ডপা লেক বলতে থাকে, কিনমো ওই মেঘ দেখতে পেরেছো? ওখানে যে আগে যে পৌঁছাবে সে উইনার। গ্র্যান্ডপা লেন বলতে থাকে যে কিনমো তুমি আগে যাও। অন্যদিকে কিনমো বলতে থাকে যে তুমি আগে যাও, তুমি বড়। তারা একে অপরকে আগে যাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট করতে থাকে। এটা দেখে গ্র্যান্ডপা বুচার রেগে যেয়ে বলে, তোমরা যাও, না হলে আমি তোমাদের দুইজনকে ক্রাশ করে দেব। এটা দেখে গ্র্যান্ডপা লেন এবং কিনমো দ্রুত গতিতে ভেগে যায়। একে অপরকে ডিস্টার্ব করার জন্য কিনমো এবং গ্র্যান্ডপা লেনের ভিতরে একটা ফানি ভাবে ফাইট চলতে থাকে। ঠিক গ্র্যান্ডপা লেন ফাইটের এক পর্যায়ে পাহাড়ের উপরে যে পড়ে। গ্র্যান্ডপা লেন বলতে থাকে যে তুই এত চিটার কিভাবে হয়ে গেলি? এটা শুনে কিনমো বলতে থাকে যে এ তো আমার গ্র্যান্ডপা লেনের শেখানো টিচিং, উনি আমাকে বলেছেন যেখানে ফায়দা সেখানেই অ্যাটাক করো। গ্র্যান্ডপা লেন কিনমোর উপর অ্যাটাক করে দেয় পা দিয়ে। তারা দুইজন এভাবেই হাসি মজা করতে করতে জেতার চেষ্টা করছে। কিনমো গ্র্যান্ডপাকে বলে যে গ্র্যান্ডপা আমি একটা ভালো মানুষ হতে চাই। এটা শুনে গ্র্যান্ডপা লেনের তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। তাকে বাঁচানোর জন্য তার মাস্টার তার নিজের জীবন দিয়ে দিয়েছিল। গ্র্যান্ডপা লেন কেঁদে কেঁদে সবার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করেনি। এই দিন থেকে গ্র্যান্ডপা লেন অনেক চেঞ্জ হয়ে যায়। কিনমো প্রথম মেঘকে সয়, যে কারণে এর রাউন্ড তো কিনমোই জিতে নেয়। অন্যদিকে গ্র্যান্ডপা মার্কস কিনমোর টেস্ট নেওয়ার জন্য তাকে হপস দিয়ে একটা টনিক বানাতে বলে, যেগুলোর উপাদান হবে বিষাক্ত, কিন্তু টনিকটা মোটেও কোনো বিষাক্ত হবে না। কিনমো তার এক্সপিরিয়েন্স এবং নলেজ দিয়ে একটা পিল বানিয়ে নেয়। পিল খেতে তার চুল তো 12টা বেজে যায়। কিনমো এমন পিল বানিয়েছে যেটা পয়জনাস উপাদান দিয়ে তৈরি, কিন্তু সেটা মোটেও বিষাক্ত নয়। এভাবে কিনমোর বডি এল্ডার বিলাইনকে হারানোর পরে এল্ডার মিউট কিনমোকে একটা টাস্ক দেয়। সোট প্লেটের উপর সাধারণ আগুন কোনো কাজ করে না, যে কারণে কিনমোর অনেক স্ট্রং ফায়ারের প্রয়োজন হবে। কারণ এল্ডার বুচার বিনা বেলেটে ইউজ করে ফাইট করবে। আমাদেরকে দেখানো হয় এল্ডার বুচার জোয়ান থাকাকালীন এম্পারারের মাথা কেটে ফেলেছিল। আমার বেলেটের সামনে না কোনো এম্পারার না কোনো ডেটি টিকতে পেরেছে। কিনমো ছোটকাল থেকে গ্র্যান্ডপার সাথে প্র্যাকটিস করত, সে তাকে র পাওয়ার ইউজ করা শিখিয়ে দেয়। আজ কিনমো এবং বুচার তার মাইন্ড পাওয়ার ইউজ করে একজন আরেকজনকে হারানোর চেষ্টা করতে থাকে। ফাইনালি কিনমো তার ভাইটাল এনার্জি ইউজ করে তাকে হারিয়ে দেয়। এটা থেকে এল্ডা তো অনেক খুশি ছিল, কারণ কিনমোর ভাইটাল এনার্জি তার থেকেও অনেক স্ট্রং। কিনমো সঠিক পেন্টিং খুঁজে সেখানে একটা চোখ আঁকিয়ে দেয়। সেটা করতে সেখানে ওই ড্রাগনের ভিতরে যেন জান চলে আসে। এরই সাথে আমাদের এ পর্ব এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী পরীক্ষা গ্র্যান্ডপা মা এবং ভিলেজ চিফ নেবে। গ্রানিশির পরীক্ষাও বাকি আছে। কিনমোকে সেগুলো দিয়ে কি এনকম নেশনে যেতে পারবে? আর এনকম নেশনে যেতে হলে তাকে কি কি বিপদের মুখোমুখি করতে হয় সেটা আমরা আগামী পর্বে দেখবো। টেলস অফ ফান্ডিং গডের 1 থেকে 31 এপিসোড পর্যন্ত এক্সপ্লেন করেছি। এই পর্যন্ত 70টা এপিসোড রিলিজ হয়েছে। প্রতি রবিবারে একটা করে এপিসোড রিলিজ হয় প্রত্যেক সপ্তাহে। এত কষ্ট করে এক্সপ্লেন করার পরেও যদি লাইক কমেন্ট ভিউ এবং সাবস্ক্রাইব না হয় তাহলে আর ভিডিও বানাতে ইচ্ছা করে না। এর আগে আমি 2টা ভিডিও এক্সপ্লেন করেছি, কিন্তু সেগুলোতে ভিউ আসেনি। তোমাদের কাছে অনুরোধ, তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে। তো দেখা হচ্ছে আগামী পর্বে।